ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের ৮ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে আঙ্কেল পজার থেকে, বলছে ও ইউ লিভ দ্যাট টু মি, ডোন্ট ইউ এনি অফ ইউ ওয়ারি ইয়োরসেলফ অ্যাবাউট দ্যাট, আই উইল ডু অল দ্যাট। আরে তুমি এটা আমার উপরে ছেড়ে দাও, তোমরা কেউই এই ব্যাপারে চিন্তা করো না, আমি সব করে ফেলবো। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগিন, তারপরে তিনি তার কোটটা খুলে কাজে লেগে পড়লেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 penworth of nails and then one of the boys after her to tell her what size to get. একটি মেয়েকে মানে 6 পেনির আর কি পেরেক আনতে বললেন, কিন্তু তারপরে আবার একটা ছেলেকে পাঠালেন তার পেছনে যে পেরেকটের সাইজ কত কি রকম নিতে হবে সেটা বলার জন্য। Now you go and get my hammer wheel, he would shout, and you bring me the rule, Tom. উইলের উদ্দেশ্যে চিৎকার করে বলছে যে তুমি আমার হাতুড়িটা এনে দাও, এবং টমের উদ্দেশ্যে বলছে আমার স্কেলটা এনে দাও। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার টু। বলছে আমার একটা মই লাগবে আর একটা কিচেন চেয়ার হলে ভালো হয়। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, মারিয়ার উদ্দেশ্যে বলছে মারিয়া তুমি যেও না, বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, যে আমার কেউ একজন চাই যে আমার আলোটাকে ধরবে। When the girl comes back, she must go out again for a bit of picture cord. তো মেয়েটা যখন পেরেক কিনে আবার ফিরে আসলো, তাকে আবার যেতে হলো ছবিটা টাঙানোর জন্য, দড়ি কেনার জন্য। টম, ওয়ার্স টম, টমের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলো, টম টম কোথায় তুমি? অ্যান্ড ইউ কাম হেয়ার, এখানে এসো। আই শ্যাল ওয়ান ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, তুমি এসে ছবিটা আমার হাতে তুলে দাও। তো এতে দিয়েছে ট্রু ফলস বলতে হবে আর সাপোর্টিং স্টেটমেন্ট। এর আইতে বলেছে he wants Maria to hold him light, বলছে মারিয়াকে দরকার ছিল লাইট ধরার জন্য, এটা ট্রু। এই যে এখানে বলছে and don't you go Maria because I shall want somebody to hold me the light, এর আয়ের সাপোর্টিং স্টেটমেন্ট এইটা তুলে দেবে। নাম্বার 2 তে বলেছে আঙ্কেল পজার asked Will to bring him a hammer, বলছে উইলের উদ্দেশ্য বলেছিল তার হাতুড়িটা আনতে, এটা ট্রু। এই যে এখানে এই সাপোর্টিং স্টেটমেন্ট দেবে এ ডবল আই বলে লেখা, নাও ইউ গো অ্যান্ড গেট মাই হ্যামার উইল, হি উড শাউট, এটা লিখবে। নাম্বার 3 তে বলেছে আঙ্কেল পজার রিকোয়েস্টেড আন্ট পজার টু হেল্প হিম টু পুট আপ দ্য পিকচার, বলছে আঙ্কেল পজার রিকোয়েস্ট করেছিল আন্ট পজারের উদ্দেশ্যে ছবিটা তুলে দেওয়ার জন্য। এটা এখানে দেবে, এইখান থেকে এটা ফলস, এটা এ ডবল আই, এই ট্রিপল আই। এখানে আন্ট পজারের উদ্দেশ্যে কোনো কথা নেই, কিন্তু উনি টমকে খুঁজছিলেন, কারণ এই যে টম ওয়ার্স টম, টম টম কোথায় গেলে, ইউ কাম হিয়ার এখানে এসো, আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, ছবিটা আমার হাতে তুলে দাও এসে। যেটা টমের উদ্দেশ্যে বলেছিল, আন্ট পজারকে নয়। বিয়ের আইতে বলেছে দেন হি উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগিন, হু ইজ হেয়ার, হোয়াট উড হি বিগিন দেন। এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে, আর কোটটা খুলে তিনি কি করতে শুরু করলেন। হি রেফার্স টু আঙ্কেল পজার, হি উড বিগিন হ্যাঙ্গিং দ্য পিকচার আফটার টেকিং অফ হিজ কোট, তার কোট খুলে তিনি ছবিটা টাঙানোর কাজে লেগে গিয়েছিলেন। নাম্বার 2, নেম অল দ্য থিংস হুইচ হি উড আস্ক ফর, তিনি যে যে জিনিস চেয়েছিলেন তার ছবিটা টাঙানোর জন্য সেগুলোর নাম নেলস, হ্যামার, রুল, ল্যাডার, কিচেন চেয়ার, পিকচার কর্ড। লাইটও দিয়ে দেবে, লাইট। নাম্বার 3 তে দিয়েছে রাইট দ্য নেম অফ দ্য টেক্সট অ্যান্ড ইটস রাইটার, বলছে গল্পটার নাম এবং তার লেখকের নাম। টেক্সট হচ্ছে আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার, আর রাইটার হচ্ছে জেরম কে জেরম। নাম্বার 2 তে দিয়েছে ভ্যাগাবন্ড থেকে, বলছে গিভ টু মি দ্য লাইফ আই লাভ, আমাকে সেই জীবন দাও যে জীবনটা আমি ভালোবাসি। লেট দ্য লেভ গো বাই মি, আমার পাশ দিয়ে বয়ে যাক জলধারা বা ছোট নদী। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ, মাথার উপরে থাক একটা উজ্জ্বল আকাশ। অ্যান্ড দ্য বাই ওয়ে নি মি, আর একটা মানে অসীম একটা পথ আমার পায়ের তলায়। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, বুশের মানে ঝোপের মধ্যে বিছানায় শুয়ে তারাদের দেখা। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, রুটি আমি ভেজাই নদীর জলে। দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, এইরকম একটা জীবন আমার মতো মানুষের জন্য। দেয়ার্স দ্য লাইফ ফর এভার, এইরকম জীবনই আমি চাই, এইরকম জীবনই থাকুক যেন চিরকাল। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, আঘাত শীঘ্র আসুক বা দেরিতে। হোয়াট উইল বি ওভার মি, যাই আসুক আমার উপরে। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, আমার চারপাশে থাক পৃথিবীর মুখ। অ্যান্ড দ্য রোড বিফোর মি, আর আমার সামনে থাক, সামনের রাস্তা হোক। ওয়েলথ আই সিক নট, আমি
ধন সম্পত্তি চাই খুঁজি না, হোপ নর লাভ ভালোবাসার নেই আস, নর এ ফ্রেন্ড টু নো মি চাই না কোনো বন্ধু আমাকে জানুক, অল আই সিক দ্য হেভেন অ্যাবাভ যা আমি চাই মাথার উপরে একটা আকাশ, অ্যান্ড দ্য রোড বিলো মি পায়ের নিচে একটা রাস্তা, অল লেট আটাম ফল অন মি কিংবা নামুক আমার উপর শরৎ বা হেমন্ত, ওয়্যার এ ফিল্ড আই লিঙ্গার আরো কিছুক্ষণ আমি যাপন করি মাঠে, সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি নীরব করে দিয়ে গাছের পাখিটার কণ্ঠ, বিটিং দ্য ব্লু ফিঙ্গার নীল আঙুল কামড়াতে কামড়াতে, হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড ওয়ার্ম দ্য ফায়ারসাইড হেভেন আগুনের সাদা তুষারে ঢাকা মাঠ ময়দার মতো আগুনের পাশে গরম নিরাপদ আশ্রয়, নট টু আটাম উইল আই ইয়েল্ড আমি শরৎও চাই না, মানে হেমন্তের কাছে আমি হব না নত, নট টু উইন্টার ইভেন এমনকি শীতের কাছেও নয়, লেট দ্য ব্লো ফল সুন অন লেট অচিরে বা দেরিতে আঘাত নামুক, লেট হোয়াট উইল বি ওভার মি যাই আসুক আমার উপরে, গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড চারপাশে থাক পৃথিবীর মুখ, অ্যান্ড দ্য রোড বিফোর মি এবং আমার সামনে রাস্তা হোক, ওয়েলথ আই আস্ক নট হোপ নট লাভ সম্পত্তি আমি খুঁজি না, নেই ভালোবাসার আজ, নর এ ফ্রেন্ড টু নো মি চাই না কোনো বন্ধু আমায় জানুক, অল আই আস্ক দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো মি আমি শুধু চাই উপরে আকাশ আর আমার রাস্তা পায়ের তলায়। এতে বলেছে এর আইতে বলেছে হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম এই কবিতার কবিকে, রবার্ট লুইস স্টিভেনসন ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম। নাম্বার 2 তে দিয়েছে হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড কোন কোন বিষয়ের প্রতি ভ্যাগাবন্ডের কোনো আগ্রহ নেই, ওয়েলথ হোপ লাভ অ্যান্ড ফ্রেন্ডস। 3 তে বলেছে হোয়াট কাইন্ড অফ এ লাইফ ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট ভ্যাগাবন্ড কি ধরনের জীবন চায়। লিখবে ফ্রি আউটডোর লাইফ ক্লোজ টু নেচার উইথ নো ম্যাটেরিয়াল ডিজায়ার মানে বাস্তব জিনিসের প্রতি কোনো আকাঙ্ক্ষাহীন একটা মানে মুক্ত খোলামেলা জীবন এবং প্রকৃতির সান্নিধ্যে একটা খোলামেলা জীবন। পিতে দিয়েছে ফাইন্ড আউট a word from the poem which means travel and challenges blow। আনসিনে আসে এখানে নাম্বার 3 আনসিনে হেলেন কেলারের সম্পর্কে দিয়েছে। হেলেন কেলার ওয়াজ বর্ন ইন টাসকাম্বিয়া ইন দ্য ইউএসএ টাসকাম্বিয়ায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। হোয়েন হেলেন ওয়াজ 18 মান্থ যখন 18 মাস বয়স শি ফেল ভেরি ইল তিনি খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন অ্যান্ড অলমোস্ট ডায়েড প্রায় মৃত অবস্থা হয়ে গিয়েছিল। হার লাইফ ওয়াজ সেভড কিন্তু অনেক চেষ্টায় তার জীবন বেঁচে যায়। বাট দ্য লিটল চাইল্ড লস্ট হার সাইট অ্যান্ড হিয়ারিং ফর দ্য রেস্ট অফ হার লং লাইফ। She neither saw nor heard anything। বেঁচে যাওয়া সত্ত্বেও তিনি সেই ছোট্ট শিশুটি তার দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি সারা জীবনের জন্য হারিয়ে ফেলে। মানে সে ভবিষ্যতে কখনোই শুনতে পাবে না দেখতে পাবে না। দ্য লিটল গার্ল ওয়াজ ইমপ্রিজনড ইন এ ডার্ক সাইলেন্ট ওয়ার্ল্ড। সেই ছোট্ট মেয়েটি অন্ধকার নিঃশব্দ একটা পৃথিবীর মধ্যে বন্দী হয়ে যায়, জগতে বন্দী হয়ে যায়। She could only hold on to her mother's skirts। সে কেবলমাত্র তার মায়ের স্কার্টস ধরতে পারত and make signs to show what she wanted এবং কি চাইছে সেটার ইঙ্গিত দিতে পারত। She knew that other children could speak but she could not। সে জানতো যে অন্য বাচ্চারা কথা বলতে পারে কিন্তু সে পারবে না। She had to learn everything by feeling and touching। তাকে সবকিছুই শিখতে হয়েছিল ও মানে স্পর্শ করে এবং অনুভব করে। There was none to help her। তাকে সাহায্যের কেউ ছিল না। There was none to help her মানে হেলেন কেলারকে সাহায্যের কেউ ছিল না। So she often cried and shouted with anger। তাই মাঝে মাঝেই চিৎকার করত এবং কেঁদে উঠত রাগে। Because she could not make people understand her। কারণ সে মানুষকে তার সুবিধা অসুবিধার কথা বোঝাতে পারত না। Mrs. Keller was also cried। তার মা মিসেস কেলার তিনিও কাঁদতেন in despair হতাশায়। বিকজ দে কুড নট হেল্প হার কারণ তারা বাবা মা হয়েও তার মেয়েকে সাহায্য করতে পারছে না। তো এর আইতে বলেছে হোয়াই ডিড হেলেন ক্রাই অ্যান্ড শাউট। সেটা তুলে দেবে হেলেন লিখবে হেলেন এইটা লিখবে এই যে এখান থেকে দেয়ার ওয়াজ নান টু হেল্প হেলেন সো শি অফেন ক্রাইড অ্যান্ড শাউটেড উইথ অ্যাঙ্গার বিকজ শি কুড নট মেক পিপল আন্ডারস্ট্যান্ড হার। এখান থেকে এইটা এর আই। আর ডবল আইতে বলেছে হাউ কুড শি লার্ন দ্য থিংস কিভাবে সেই বিষয়গুলো পড়তো। এইখান থেকে লিখবে যে শি হ্যাড টু লার্ন এভরিথিং বাই ফিলিং অ্যান্ড টাচিং। শি হ্যাড টু লার্ন এভরিথিং বাই ফিলিং অ্যান্ড টাচিং। বিতে একটা চার্ট কমপ্লিট করতে বলেছে। কজে দিয়েছে হেলেন ফেল ভেরি ইল তার ফলে কি হয়েছিল শি লস্ট হার সাইট অ্যান্ড হিয়ারিং। নাম্বার 2 তে বলেছে মিসেস কেলার ক্রাইড ইন ডেসপেয়ার হতাশায় মিসেস কেলার কাঁদলো।
কারণ দে কুড নট হেল্প হেলেন, কারণ তারা হেলেনকে সাহায্য করতে পারছিলেন না। গ্রামারে আসি, 4 দিয়েছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ আইতে হবে গ্যাঞ্জেস ইজ দ্য লার্জেস্ট রিভার অফ ইন্ডিয়া, নাম্বার 2 দার্জিলিং ইজ কুলার দেন কলকাতা। 5 প্রিফিক্স সাফিক্স পসিবল ইম্পসিবল সাফিসিয়েন্ট ইনসাফিসিয়েন্ট ইমিডিয়েট ইমিডিয়েটলি। 6 পার্টিসিপল অ্যাডজেক্টিভে দাগ দিতে হবে, আইতে হবে লোডেড আর ডাবল আইতে হবে এক্সাইটিং। 7 আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, আইতে বলেছে প্রিপোজিশন বসাতে কাউস লিভ অন গ্রাস। নাম্বার 2 তে বলেছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ ইট ইজ দ্য হাইয়েস্ট বিল্ডিং ইন দিস টাউন। 3 তে দিয়েছে পাস্ট পারফেক্ট টেন্স বসাতে হবে, ডিটেক্ট আছে তো ওটা হবে উই হ্যাড ডিটেক্টেড আওয়ার মিস্টেক বিফোর দ্য রেজাল্ট ওয়াজ পাবলিশড। 4 এ দিয়েছে রিরাইট দ্য সেন্টেন্স, না এটা মোডাল বসাতে হবে 4 এ, সিটিজেন্স মাস্ট ওবে দ্য ল। 5 এ দিয়েছে এটাকে কোশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দিয়ে শুরু হয়, তো এখানে যেহেতু বিল্ডের পাস্ট ফর্ম বিল্ড আছে তাই ডিড বসলো, ডিড শাহজাহান বিল্ড দি তাজমহল বলে কোশ্চেন মার্ক। 8 এ দিয়েছে ডেসক্রাইব এ শর্ট প্যারাগ্রাফ উইথিন 70 ওয়ার্ডস ইওর এক্সপিরিয়েন্স অফ এনজয়িং এ পিকনিক। লিখবে লাস্ট সানডে my family and I went on a picnic to a lakeside. We carried homemade sandwiches, fruits and games মানে খেলার সরঞ্জাম। The cool breeze and chirping birds made the day delightful. I rowed a boat for the first time, which was thrilling. We also played cricket and shared jokes. At the sunset, we packed up. It was a refreshing break from routine, and I will cherish the memories forever. ওর সাথে আছে রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড অ্যাবাউট ইওর এম ইন লাইফ। আচ্ছা, চিঠি যখন প্রথমে লেখে বন্ধুকে তো লিখবে ডিয়ার বলে বন্ধুর নাম দেবে, হাউ আর ইউ, টুডে আই উড লাইক টু গিভ ইউ, লিখবে যে টুডে আই উড লাইক টু টেল ইউ অ্যাবাউট মাই এম ইন লাইফ বলে লিখবে মাই এম ইন লাইফ ইজ টু বিকাম এ ডক্টর so that I can help people and serve society. I want to treat patients with care and contribute to medical research. I believe that hard work and dedication will help me achieve this goal. এটা লেখার পরে এখানে লিখবে যে ending the letter here, I will be waiting for your reply, your loving friend মারাঠা বলে তোমার নাম দিয়ে শেষ করে দেবে।